হিজবুল্লাহর শক্তিশালী প্রতিরোধে তুলোধুনো হচ্ছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুমুল লড়াই করছে দলটি। হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধে দিশেহারা ইসরায়েলি বাহিনী। সীমান্ত রক্ষা করতে উঠে পড়ে লেগেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সত্যিই কি লেবাননে একটি নতুন যুদ্ধের সূচনা হচ্ছে? হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি চিফ হজ মাহমুদ কোমাতি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, তাদের যোদ্ধারা এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনীর লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশের সকল প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা জানি ইসরায়েলি সৈন্যদের চেয়ে আমাদের স্থল যুদ্ধে দক্ষতা উচ্চতর। কেন হিজবুল্লাহ এতটা আত্মবিশ্বাসী? কোমাতি জানিয়েছেন যে লেবাননের যে কোনো অঞ্চল আক্রমণ করা হলে তা ইসরায়েলি দখলদারদের কবরস্থানে পরিণত হবে। এই মন্তব্যকে ইসরায়েলের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। কোমাতি ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, যুদ্ধ শেষ হলে হিজবুল্লাহ সকল রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এটি কি বোঝাচ্ছে? যুদ্ধ শেষ হলে কি শান্তির পথে যেতে প্রস্তুত হবেন তারা? হিজবুল্লাহ ধারাবাহিকভাবে ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। কোমাতি জানিয়েছেন, হিজবুল্লাহ লেবাননের ভূখণ্ড রক্ষা করতে এবং গাজা উপত্যকাকে সমর্থন করার জন্য প্রস্তুত। হিজবুল্লাহ সতর্কতার সঙ্গে সমন্বিত অভিযান শুরু করেছে। তাদের যোদ্ধারা অধিকৃত শহর ও জনবসতিতে অসংখ্য রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের আকাশে রকেটের অগ্নিস্ফুলিঙ্গ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে একটি নতুন সংঘাতের সৃষ্টি করতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সেনারাও জোর প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহর সমর্থনে মূল মঞ্চে আবির্ভূত হয়েছে ইরান। হুথি যোদ্ধারা তাদের আক্রমণের তীব্রতা বৃদ্ধি করছে। ইরাক থেকেও ক্ষেপণাস্ত্র এসে পড়ছে ইসরায়েলের বুকে। গাজায় হামাসও ইসরায়েলের মাথা ব্যথার নাম। কয় দিক সামলাতে পারবে ইসরায়েল, তা এক বড় প্রশ্ন। দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। শনিবার সকালে এ লড়াই শুরু হয়। কয়েকদিন আগেও ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ। পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। এই উত্তেজনা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যাবে, অথবা শান্তি আলোচনার জন্য কি একটি নতুন সম্ভাবনার দরজা খুলবে? এ মুহূর্তে যা ঘটছে তা নিছকই একটি যুদ্ধের গল্প নয়, বরং রাজনৈতিক হিসাব নিকাশেরও।